শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। ওখান থেকে ডিম নিয়ে যাচ্ছি, এদিকে মেয়ে আমি ডিম নিয়েছি, চাউমিন বানাবো। এত কুয়াশা পড়েছে, এখনো কুয়াশা শেষ হয়নি। 10টা বাজে, তবু কুয়াশা যায়নি, আর রোদ্রু তো কোনো জোরেই নেই। আজকে আমি চাউমিন বানাবো, সেজন্য আমি দোকান থেকে ডিম নিয়ে আসলাম। ডিম দিয়ে বানাবো। আগে কখনো আমি চাউমিনটা বানাইনি। আজকে আমি প্রথম চাউমিন বানাবো। জানি না কেমন হবে। অন্য কিছু আমি বানিয়েছি, কিন্তু আমি চাউমিন বানাইনি কখনো। দেখি আজকে কেমন হয় চাউমিনগুলো। আর এখানে নিয়েছি একটা ডিম। বেশি ডিম দিব না, কেননা মেয়ের ডিমের মধ্যে অ্যালার্জি আছে। সেজন্য আমি বেশি ডিম দিব না, একটা ডিম দিব। আর কোনো মশলাও আমি দেব না, কেননা এখনো মেয়ের শরীরটা ভালো হয়নি। সেজন্য আমি এখানে মশলা দেব না, না দিয়েই আমি চাউমিনটা বানিয়ে দেব। জানি না কেমন হবে, আর আমি কখনো তো বানাইনি চাউমিন। যদি আমার কোনো চাউমিন বানাতে ভুল হয়ে থাকে, তাহলে আমাকে কমেন্টে জানাবে। পরবর্তীতে ভালো করে আমি বানার চেষ্টা করব। এখন বাজে 9টার দিকে আমি চাউমিন বানাচ্ছি, কেননা আমাদের এদিকে খুব ঠান্ডা পড়েছে। একটু ঘুম থেকে আমরা লেটে উঠি, কেননা মেয়ের শরীরটা ভালো না। সেজন্য আমরা ঘুম থেকে একটু লেটেই উঠি। আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে এত কুয়াশা আর এত ঠান্ডা পড়েছে, সেজন্য চাদর মুড়িয়ে আমি কাজ করে নিচ্ছি। আমি লবণ দিইনি, লবণ দিলে এটা জল বেরিয়ে যাবে, ভাজা হবে না। আমি শুধু হলুদ দিয়েছি। আমার বাঁধাকপিগুলো ভাজা হয়ে গেছে, আর ওরে মাঝেই আমি দিয়ে দিলাম ম্যাগিগুলো, আর ডিম ভাজাগুলো আমি দিয়ে দিলাম। এইখানে আমি লবণ দেই নাই, পরিমাণ মতন আমি লবণ দিয়ে দেব এখানে। দিয়ে আর একটু আমি ভাজা করে নেব, ভাজা করে আমি নামিয়ে নেব। আমি চাউমিনগুলোকে নামিয়ে নিলাম, নিয়ে আর একটু আমি শসা কেটে দিব, তাহলে একটু ভালো লাগবে। আর এখানে আমি কোনো সস দিব না, না দিয়েই মেয়েকে আমি দিয়ে দিব। ওর শরীরটা ভালো না, সেই কারণে আমি কোনো সস দেব না। মা শর্টকাটে চাউমিনটা বানিয়েছি, খেতে খুব দারুণ হয়েছে। তোমরাও বানিয়ে খাবে। মেয়েকে এদিকে খাবার বানিয়ে দিয়ে আমি চলে এলাম কাকিমাদের বাড়িতে, কেননা কাকিমাদের আজকে পুজো আছে। চলে এলাম কাকিমাদের বাড়িতে, কেননা কাকিমাদের গরু বাচ্চা দিয়েছে। 1 মাস পর আমরা ওই গরুর দুধ দিয়ে পুজো করি, আমাদের এটা নিয়ম। তাছাড়া আমরা পুজো না দিয়ে ওই গরুর দুধ আমরা খাই না বা বিক্রি করি না। আমরা ঠাকুর পুজো করে ওই গরুর দুধ আমরা খাওয়া শুরু করি।
এদিকে পুজো শেষ হয়ে গেছে। এদিকে ওই গরুর দুধ দিয়ে দই তলিয়েছে আগেই। এখন এগুলো সবার বাড়িতে বাড়িতে দিয়ে আসবে। না না এত কিছু না শোনা পিঠে চায় না এরকম কি জুই তো বাপক তো সেখান থেকে নিস। শোনা খাদ্য আর যদি পরে এলে খান হ্যাঁ না এই যে প্রসাদ নিয়ে আসলাম, প্রসাদ খাওয়া করবো। এই যে আমি চলে গেছি দীপিকাদের বাড়িতে, গিয়ে দেখি ও কাজ করতেছে। ওখানে পিসিও চলে আসে, তাই এই ফাঁকে একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। দিদি হাই করে দাও দিদি। হাই যে হাই। আমি চলে এলাম সন্ধ্যার দিকে পিয়াদের বাড়িতে, কেননা এখানে পিকনিক হবে, সেজন্য আমি চলে আসি পিকনিকে। এখানে এসে একটু হাতে হাতে কাজ করে দেব, সেজন্য আমি তাড়াতাড়ি করে চলে এলাম। এসে পিয়া বলছে যে কড়াইয়ের মধ্যে তুই ল্যাপ দিয়ে দে, সেজন্য আমি এদিকে চলে আসি। এই কড়াইয়ের মধ্যে একটু আমি মাটির ল্যাপ দিয়ে দেব, কেননা মাটির ল্যাপ দিলে একটু আমাদের সহজ হবে। কালকে এই কড়াইটা মাজার সময় কাজটি সহজ হয়ে যাবে। মাটির ল্যাপ দিলে কি তাড়াতাড়ি উঠে যায় মাটির ল্যাপটা, সে আমি দিয়ে দেব মাটির ল্যাপটা। তোমরা তো দেখতেই পাচ্ছ যে পিয়া এদিকে রান্না বসিয়ে দিয়েছে। এদিকে তো এগুলো রান্না আমরা কখনো করিনি, করার চেষ্টাও করিনি, কেননা আমার মেয়ে আর আমি এগুলো খাওয়ার অত পছন্দ করি না, সেই কারণে আমরা এগুলো বানাতেও পারি না। এই পিয়া বানাচ্ছে, আমি দেখছি কি রকম করে বানায়। পরবর্তীতে আমিও চেষ্টা করব এইভাবে বানানোর জন্য, যদি কখনো আমার মেয়ে বলে তাহলে আমিও চেষ্টা করব। সেই কারণে আমিও দেখছি কি রকম করে বানায়। আজকে পিকনিকটা দেওয়া হয়েছে দুটা কারণের জন্য। 1 নাম্বার বড়দিন, আর 2 নাম্বার হয়েছে বোনের মা বাড়িতে চলে আসছে, কোনো পিকনিকে যোগদান করতে পারেনি, সেই জন্য আমরা আজকে পিকনিকটা আয়োজন করলাম, এই দুটা কারণের জন্য। বন্ধুরা, তোমরা তো বলতেই পারো যে পিয়ার বাড়িতে কেন পিকনিকে আয়োজনটা করলাম। কেননা পিয়ার বাড়ি আর বড় যে যা আছে আমার বোনির মা, ওদের বাড়ি পাশাপাশি। সেই কারণে বোনির মা কোন বাচ্চাকে রেখে কোথাও যেতে পারবে না। আর তার মধ্যেও খুব কুয়াশা পড়েছে। বাড়িতে করলে বাচ্চারা ঘরের মধ্যে থাকতে পারবে, আর যদি বাইরে করি বাচ্চাগুলো সব বাচ্চাই ওখানে চলে যাবে। আর আমার তো মেয়ের শরীরটা ভালো না, সেই কারণে একটু বাড়িতেই করলাম পিকনিকের আয়োজনটা। আর বোনির মাও তাড়াতাড়ি আসতে পারবে, বাচ্চা কান্না করলে তাড়াতাড়ি করে বাড়িতে আসতে পারবে, সেই কারণে বাড়িতে পিকনিকের আয়োজনটা করলাম। আর আমার মেয়েও শরীরটা ভালো না, আর এত কুয়াশা পড়েছে, এর মধ্যে যদি আমরা বাইরে পিকনিক করি একটা নিজেকে খারাপ লাগে। বাড়ির মধ্যে করলে বাচ্চারা কত সুন্দর করে ঘরের মধ্যে খেলা করতে পারে, আর আমরা এদিকে রান্না করতে পারি। সেই কারণে অনেকগুলো কারণে আমরা ভেবে দেখলাম যে বাড়িতেই পিকনিকটা করা ভালো। আমাদের বাড়িটা অনেক বড়, আমি তো জানি যে এই বাড়িতে এই দিনে পিকনিকের আয়োজন করে, সবাই করে পিকনিকের আয়োজন। তাই কেউ কিছু আমাকে বলেনি যে পিকনিক খাবি নাকি, কেউ ফোনও করেনি। আমি আছি, 2 বার আরও জিজ্ঞেস করলাম যে পিকনিক হবে কি হবে না, কেউ আমাকে বলেনি পিকনিকের কথা। আর এদিকে আমার মেয়ে সন্ধ্যার সময় কান্না করতেছে যে পিকনিক আজকে কি পিকনিক হবে না, এইভাবে বলতেছে আর কান্না করতেছে। ওই মুহূর্তে পিয়া আমাকে ফোন করলো যে পিকনিক খাবি নাকি। তাই আমি বললাম ওকে যে হ্যাঁ খাবো, আমার মেয়ে তো পিকনিক খাওয়ার জন্য বায়না করতেছে বা কান্না করতেছে। সেই কথাটা পিয়াকে আমি বললাম
তাই প্রিয়া বললো আয় তাহলে পিকনিকটা আজকে সন্ধ্যার দিকে বড়দিনে উপলক্ষে আর বোনের মা আসার জন্য, এই দুটো কারণে আজকে আমরা পিকনিকটা করি। আরও যে ওই পাশে পিকনিক হচ্ছে আমাকে এই কথা বলা হয়নি বা আমিও জানিও না। তোমরাই বলো বন্ধুরা, আমি কি ওই দিকে পিকনিক খেতে যাব? কেউ আমাকে বলেইনি পিকনিক খাওয়ার কথা। এবার কেমন করে ওই দিকে যাই আমি পিকনিক খাওয়ার? এটা কি ভালো দেখায়? নিজে যেচে পড়ে যাওয়াটা কি ভালো দেখায়? অনেক অনুষ্ঠান করে, পিকনিকে আয়োজন করে, আমাকে তো বলেইনি যে ওইদিকে আয় পিকনিক খেয়ে যা। আমার মেয়ে তো ছোটো, এও তো কিছু বোঝে না পিকনিকের। কেউ বলল কি না বলল, ও চলে যায় পিকনিক খেতে। বন্ধুরা, তোমরা তো জানো আমি এই বাড়ির বড় জা, আর আমাদের টাকা পয়সা না থাকলেও আমরা কি যেচে পড়ে যাব? যে কেউ যদি পিকনিকের কথা আমাকে না বলে তবু কি আমি যেচে পড়ে যাব? তোমরাই বলো তো, আমাকে কমেন্টে জানাবে। আমার কি কোনো মান সম্মান নেই? পিকনিকে না ডাকলে তবু আমি ওইখানে যাব? বন্ধুরা, আমি এত কিছু জানি না, আর আমার কাছে এত ঘোর প্যাঁচও নেই যে যে আমাকে ডাকবে তার কাছে আমি যাব, আর যে আমাকে ডাকবে না তার কাছে আমি যাব না। আমি বড় জা হিসেবে সম্মান তো দূরে থাক, আমাকে অপমান করে আমি কোনো প্রতিউত্তর করি না। ছোট বোন হিসাবে আমি ক্ষমা করে দিই, আমি ওদেরকে বোন হিসাবে মানি। সব কিছুরও তো সীমা থাকে, আমিও তো মানুষ। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমাদের রান্না শেষের দিকেই চলে আসছে, আর এদিকে আমরা সবাই মিলে রান্না করে নিচ্ছি। সবাই মিলে কি বেশি, আমাদের এখানে পিকনিকে বেশি লোক নেই, সেজন্য আমরা তিনজনেই আমরা রান্না করে নিচ্ছি। কেননা বনির মা একটু পরে আসবে, ও এসে চলে গেছে, আবার খাওয়ার দিকে ও চলে আসবে। আমরা তিনজনেই রান্না করে নিচ্ছি, জানি না কী রকম হবে। আচ্ছা, কিছু কইবেন কাকিমা? কিছু ক। ওই যে আজকে 25শে ডিসেম্বর, তার জন্য পিকনিক হচ্ছে। বিরিয়ানি আর ব্রয়লারের মাংস, ফ্রাইড রাইস। তুমি এখন কেন করতেছো? তুমি কি এইখানে মেন নাকি? হ্যাঁ, আমি নায়িকা। আমরা এদিকে খাওয়ার বসে গেছি, কেননা একটু রান্না করতে লেট হয়ে গেছে। পিকনিকের আয়োজনটা একটু 7টার দিকে করা হয়েছে, সেজন্য একটু রান্না করতেও একটু লেট হয়ে গেছে। আর আমার মেয়ের শরীরটাও তো খারাপ, তোমরা তো জানোই, তার জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে যাব। আর খুব কুয়াশা পড়ে গেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর দিদি আর পিয়া দীপিকা ওরা পরে খাবে, আর আমি খাওয়া দাওয়া করে বাড়িতে চলে যাব। কিছু ক, কেমন হয়েছে? সেই হয়েছে মামুনি, সেই হয়েছে। মামুনি দিয়ে আমাদের এত এত রান্না করলো আজকে, সেই হয়েছে। দিদি এমন ভাবে জিজ্ঞাসা করছে, মানে কি বলবো। যাই হোক, অনেক অনেক সহযোগিতা করেছে, আর এই সহযোগিতার জন্য আমাদের রান্নাটা অনেক টেস্টি হয়েছে। আমি শুধু খাওয়া দাওয়ায় আছি, তাই পার পেয়ে গেছে খাওয়া দাওয়ায়। সামনের বছর বোনের মাকে একটু বেশি কাজ করতে হবে, সুদে আসলে, সুদ সমেত। ওই যে মোট খাওয়া কাঁদনি হচ্ছে, কয়বার যে আমি ঘরে যাচ্ছি। তো দেখো, ফ্রাইড রাইস আর মাংস আজকে হচ্ছে বড়দিন, আজকে থেকে ক্রিসমাস ডে। তো এই জন্য আমরা পিকনিক করলাম। একটা পিকনিক ঠিক না, এটা আমরা কয়েকজন মিলে করলাম, কেননা দিদিভাই ছোটো দুটো বাচ্চা নিয়ে কোথাও পিকনিক করতে পারেনি, তো ওর জন্যই এখানে করা। কেননা বাড়িতে এখানে, তো বাচ্চা দুটোকে রেখে টুক করে এসে খেয়ে যেতে পারবে, আর জমিতে বা কোথাও মিলে পিকনিকটা ভালো হবে না। এই জন্য সবাই মিলে আমরা, দিদি, দাদা, তারপরে অভিরা, আমি, তারপরে এই যে যার চ্যানেলে কথা বলছি নন্দিনীর মা দিদি, সবাই মিলে টাকা দিয়ে আজকে এই ছোট্ট একটা আয়োজন করা হয়েছে। সবাইকে বলা হয়েছিল, কিন্তু
মানে অ্যামাউন্টটা ফ্রাইড রাইসের তো একটা খরচ আছে না, তো অ্যামাউন্টটা একটু বেশি। আর এই ডিসিশনটা হুট করেই করা হয়ে, সকালেই আমি সবাইকে ফোন করে বলেছিলাম, হুট করে করা হয়নি, সকালেই বলা হয়েছে যে আজকে একটা পিকনিক হবে, ফ্রাইড রাইস আর মাংস। তো অনেকেরই অ্যামাউন্টটা যেহেতু বেশি, অনেকেরই সুবিধা অসুবিধা সব কিছু মিলেই পিকনিকটা করা হলো। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর দিদিভাইকে অনেক অনেক ভালোবাসা দিও, পাশে থেকো। তো দিদিভাইয়ের পাশে থেকো সবাই, দিদিভাইকে সাপোর্ট করো। ব্লগটা আর দিদিভাই কন্টিনিউ করবে না, এটুকুই আজকের ব্লগটা। তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি।